এগিয়ে দিয়া তুমি দাঁড়িয়ে আছো কেন? আরে রেডি হও, এরপর তো দেরি। আর্য, তুমি এতগুলো টাকা পেলে কোথা থেকে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো, এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো? দিয়া, অফিস থেকে অ্যাডভান্স নিয়েছি, আর কিছু টাকা আমি সুদে ধার নিয়েছি, এই যা। আর্য, তুমি বলেছিলে যে অ্যাডভান্স নেবে, কিন্তু এতগুলো টাকা যে তুমি সুদে ধার নিয়েছো, তুমি আমাকে বলোনি তো আগে। দিয়া, বললে দেখো, বললে শুধু শুধু তুমি টেনশন করতে, আমি সেই জন্য বলিনি। দেখি টাকা। আর্য, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যে তুমি এতগুলো টাকা কেন ধার নিলে? এই সবে সবে তুমি অফিসে জয়েন করেছো, এর মধ্যে এতগুলো টাকা নিয়ে নিলে। তারপর তুমি বলছো যে তুমি ধার করে এনেছো, ধার করে মানেই তো আবার শোধ করতে হবে, তার মধ্যে সুদ রয়েছে। আর্য, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। দিয়া, শোনো আমার কথা, শোনো। কালই তো আমাদের মধ্যে এসব নিয়ে আলোচনা হলো, হ্যাঁ, যে সামনে আমাদের অনেকগুলো বড় খরচ আছে। তোমার খেলার জিনিসপত্র কেনা, আমার যাতায়াতের খরচ, তার উপর আবার সেই স্পেশাল কোচিংয়ের জন্য একাডেমিতে টাকা জমা করা। দিয়া, আজ না হলে কাল তোমাকে তো স্পেশাল ট্রেনিংয়ে জয়েন করতেই হবে। কেন? আজ স্পেশাল ট্রেনিংয়ের কি দরকার বলো? তুমি তো কোচ করছো আমার। দরকার আছে দিয়া, দরকার আছে। দেখো, যে কোনো বড় ম্যাচের আগে এরকম স্পেশাল ট্রেনিংয়ের দরকার পড়ে। তুমি ওখানে যা যা শিখবে সেগুলো তোমার সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, তাই বলে তুমি এতগুলো টাকা ধার নেবে? দিয়া, দেখি টাকাগুলো আমায় দাও, দাও। দেখো, সামনে তোমার স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। তোমাকে এখন এই টাকা ফাঁকা নিয়ে কি ভাবতে হবে না, এসব দায়িত্ব আমার। তুমি শুধু তোমার ফাইনাল ম্যাচ নিয়ে ভাবো, কি করে জিততে হবে সেটাতে কনসেন্ট্রেট করো দিয়া। যা ধার নিয়েছি কি করে সেটা শোধ করতে হবে সেটা আমি বুঝবো দিয়া, আমি বুঝে নেবো সেটা। প্লিজ, তুমি শুধু তোমার গেমে কনসেন্ট্রেট করো, সেখানে ফোকাস করো। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। ওকে, যাও। ওকে। যত তাড়াতাড়ি সম্ভব একাডেমিতে গিয়ে দিয়া স্পেশাল ট্রেনিংয়ের জন্য 1 লাখ টাকা জমা করে দিয়ে আসি। দিয়ার এই স্পেশাল ট্রেনিং আর বিন্দু মাত্র দেরি করা চলবে না। বিপিন, হ্যাঁ মা। তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো, তোমার দাদাবাবুর খাবার সময় হয়ে এলো। দেখছোই তো কেমন ঘড়ি ধরে মানুষটাকে খেতে দিতে হচ্ছে। হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে মা। হ্যাঁ, মাধবে, মাধবে, ওই দেখো হাঁক ডাক শুরু হয়ে গেছে। হ্যাঁ। না না, হাত চালিয়ে কাজটা করো। হ্যাঁ, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, মাধবে, মাধবে। আসছি আসছি। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থেকে এক মুহূর্ত তোমাকে আর ছাড়তে পারছে না, অথচ 2 দিন আগে পর্যন্ত তোমাকে অপমান করতেও ছাড়তো না। বুঝলে বৌমা, এই হয় নিজের মানুষের কৃতকর্মের সাজা এইভাবেই পায়। কথায় বলে না যে ধর্মের কল বাতাসে নড়ে। সে আর কি করব বলুন মা, তবে আমার মনে হয় ও যা করেছে তার জন্য সত্যিই খুব অনুতপ্ত। নইলে দেখছেন না, সারাক্ষণ ঘর বন্ধ করে শুয়ে আছে, লজ্জায় কারোর সঙ্গে কথা পর্যন্ত বলছে না। কিন্তু ডাক্তার তো বলেছিল 2-1 দিনের মধ্যেই ও সুস্থ হয়ে উঠবে, আর 5টা মানুষের মতো হাঁটাচলা করবে, খাওয়া দাওয়া করবে। মনের অসুখ কি এত সহজে সারে মা? তবে আমি ঠিক করেছি, এবার আমি ওকে গিয়ে বলবো, তুমি যদি সত্যিই নিজেকে শোধরাতে চাও, তাহলে কালকে আর্য আর দিয়ার বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের সময় সকলের সামনে নিজের ভুল স্বীকার করে নাও, আর ওদেরকে ছেলে বউয়ের মর্যাদা দিয়ে আবার গ্রহণ করো। তাহলেই দেখবে নিজের মনটা অনেক হালকা হয়ে যাবে। তুমি ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। মাধবে, ওই আবার ডাকছেন, দাঁড়ান আমি একবার দেখা করে আসি। হ্যাঁ, তোমাকে এখন কোথাও যেতে হবে না মা। সারাদিন খাঁচাখাটতি করে তোমার চেহারা কি হাল বানিয়েছো একবার দেখেছো? তুমি এখন এখানে চুপটি করে বসো, আমি দেখছি বাবা কি বলছে।
মা বাবার খাবার কি হয়ে গেছে না আমি একটু হাতে হাতে হেল্প করে দেবো? না না মেজো বৌদিমণি, এই বিপিন থাকতে তোমায় কিচ্ছু করতে হবে না। আর তাছাড়া 2 দিন হয়েছে তোমার বিয়ে হয়েছে, এই ঘন ঘন তোমায় রান্না করে আসতে হবে না। বিপিন দা তুমিও না। বিপের মুখে খই ফুটেছে। তা মেজনাথ বউ শোন, ওই ওদের বিবাহ বার্ষিকীর ব্যাপারটা আরেকবার ভালো করে জ্বালিয়ে নি। ঠাম্মি, বলছি যে বর্দা ভাই আর দিয়াকে কাল সকালে বাড়ি থেকে বের করার প্ল্যানটা কি করে ফেলেছো? আস্তে আস্তে, কে কোথা থেকে শুনে ফেলবে জানিস না, দেয়ালে তো কান আছে। শোন, আমাদের সব প্ল্যান পাক্কা হ্যাঁ মেরে দোস্ত। আর মেনুটা ঠিক হয়েছে? মানে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, শামি কাবাব, মাটন রেজালা, চিকেন চাপ, সেই সঙ্গে কাঁচাগোল্লা, রাবড়ি আর সরপুরিয়া আর ছোট ছোট সমস্ত দোকান, সেখানে থাকবে মোমো, ঝালমুড়ি, ভেলপুরি, ফুচকা। হ্যাঁ, হবে তো? ও রাগিনীমা, সবকিছু হওয়ার আগে দোকান শুনতে তুমি দেখবেন উড়িয়ে ফেলছো দেখছি। বড় ভাই আর বড় নাতবু এসে পড়ছে, এখন মুখে সেলো টেপ দিয়ে রাখো, সেলো টেপ। মা, ঠাম্মি, আমরা একটু বেরোচ্ছি। জল খাবার খেয়েছিস তো বাবা? হ্যাঁ মা, খেয়েছি। আচ্ছা, তুই কি চাকরি পেয়েছিস সেটা তো কাল আমাদের কাউকে খুলে বললি না। মা, মানুষের সেবা করার কাজ পেয়েছি একটা, ওই ছোটখাটো এনজিওতে মা। তা তোর জয়েনিং কবে? জয়েনিং এই জাস্ট এই 6 দিন পর। খুব ভালো হয়েছে জানো তো অর্জদা, অ্যাটলিস্ট ফাইনালের দিন তুমি ওর পাশে থাকতে পারবে। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল সবটাই তো বেচারি একা একাই খেললো। শুধু একা একা খেললো কেন বলছো তিস্তা? একা একা খেললো এবং জিতে ফিরলো। সত্যি দিয়ার কোনো তুলনা হয় না, দিয়াই। এই জেতার কথাতেই আমার একখানা কথা মনে পড়ে গেল। বড় ভাই, বড় নাতবু, আমার কথাটা কিন্তু তোদের রাখতেই হবে। এই বলছিলাম কি, কালকে তোরা দুটিতে মিলে না ওই মন্দিরে গিয়ে একটু সকাল সকাল পুজো দিয়ে আসছিস। হ্যাঁ, আসলে হয়েছে কি, ওই আমার বড় নাতবু তো আগের খেলাগুলোতে জিতেছে, আবার সামনেই ফাইনাল। আবার তোর তো আবার চাকরির ব্যবস্থা হয়ে গেছে। তাই আমি বলছি, আমি চাই তোরা দুটিতে মিলে কালকে সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো দিয়া। কেমন? ঠাম্মি, তুমি তো জানো আমি এসব কিছু মানি না, বিশ্বাস করি না। আমি না গেলেও দিয়া গিয়ে পুজোটা দিয়ে আসুক। আর্য, তুই না মানিস, দিয়া মানি, আমরা মানি, তা আমাদের কথা শুনে একবার না হয় তুই দিয়ার সঙ্গে যা। তাছাড়া বড় নাথবাবুকে একা একা অত দূরের রাস্তায় তোমার ছাড়াটা উচিত নয় বড় ভাই। ওর সঙ্গে তোমাকে কালকে যেতেই হবে। ঠিকই তো, এরপর হয়তো অনেকগুলো দিন আমাকে দিয়াকে ছেড়ে একাই হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে। তাই এখন প্রত্যেকটা মুহূর্ত আমার দিয়ার সঙ্গে থাকা দরকার। ঠিক আছে ঠাম্মি, কাল না হয় আমি দিয়াকে নিয়েই একসঙ্গে মন্দিরে যাব। এই তো লক্ষ্মী সোনা ছেলে, কেমন এক কথায় রাজি হয়ে গেল। বাহ, ভেরি গুড, ভেরি গুড। চলো দিয়া, আমরা বেরোই। আসছি মা। হ্যাঁ মা, আমরা আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবো। ঠাম্মি আসছি, চলো চলো। দুঃখা দুঃখা, ব্যাস কাজ ফাটে। ওরা কালকে মন্দিরে চলে যাবার পরে না আমাদের ঘর বাড়ি সব সাজাতে হবে, খানা পিনা সমস্ত ব্যবস্থা করতে হবে। ঠিক আছে সিপাহিও, সব ঠিক আছে তো? জি মাতামা, জি। বাবা, নেহা এসো। সত্যি বাবা, তুমি এই শরীর খারাপের ছুতো এ মাকে যেভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছ না, এটা দেখার মতো।
পায়ের ওপর পা তুলে একেবারে অর্ডারের পর অর্ডার করে চলেছো। বাবা যাই বলো, তোমার কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তাই নাকি? হ্যাঁ, তা শিখছো আর কোথায়? সারাদিন তো খালি বকর 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 করে চলেছো। হ্যাঁ, তুমি এ ঘরে কেন? আমি তো মাধবীকে ডেকেছিলাম। কি দরকার, তুমি আমাকে বলো না। আসলে একটু হালকা করে চিকেন স্টু খেতে ইচ্ছে হচ্ছিল। ভেতরে ভেতরে একটু জ্বর জ্বর লাগছে বুঝলে, মাথাটাও ধরেছে, কাঁধ পাটাও ম্যাচ ম্যাচ করছে। ওমা সে কি, দেখি দেখি কত জ্বর। না না থাক থাক, তোমায় আর দেখতে হবে না। তোমাকে যে কাজটা করতে বলছিলাম সে কাজটা কি হলো, হয়েছে কি? ও হ্যাঁ বাবা, আমি তো ওদেরকে ফোন করেছিলাম, কিন্তু ওদের কোম্পানিটা তো উঠে গেছে, ওরা এখন আর কোনো কাজ করে না। না 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 না, আমার কাছে আরেকজনের কার্ড রয়েছে বুঝলে, এই নাও দেখো, ওরা এখনো কাজ করছে, চেষ্টা করে দেখো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ফোন করছি। আর শোনো, দুটো কথা একেবারে মাথায় গেঁথে রাখো। এক, তুমি এ ঘরে বেশি আসবে না। আমি চাই না যে বাড়ির অন্য কেউ এ বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করুক। আর দুই, আমি যে অসুস্থতার ভান করে ঘরে বসে আছি, তোমার নির্বুদ্ধিতার জন্য যেন এই বিষয়টা চাউর না হয়ে যায়, কথাটা মাথায় রেখো, বুঝতে পেরেছো? বি ভেরি কেয়ারফুল। ঠিক আছে বাবা, আমি আসছি। এসো, এইবার আমি দেখি কিভাবে ওরা অ্যানিভার্সারি পালন করে। আচ্ছা, সামনের ওই দোকান থেকে না সেদিন রাতে বাচ্চা ছেলেটা পাউরুটি কিনেছিল। চল একবারে গিয়ে খুঁজি ওখানে। এখানে? হ্যাঁ এসো। ও ওই তো ওই দোকানটা, এসো এসো। ওইটা আচ্ছা। ও দাদা দাদা, শুনছেন? বলছি সেদিন রাতে একটা বাচ্চা করে ছেলে আপনার দোকান থেকে পাউরুটি চাইছিল না, বলতে পারবেন ও কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ও তো ফি দিন আমার দোকান থেকে জিনিসপত্র চুরি করে। তা আপনার পার্সটা চুরি করেছে নাকি? না না, এরকম কোনো ব্যাপার নেই। ও কোথায় থাকে আপনি বলতে পারবেন? ও ওই ওদিকের ফুটপাতে দেখুন, ওখানে তো মাঝে মাঝে দেখি, তবে এখন গেলে পাবেন কিনা বলতে পারছি না। দেখুন কোথায় চড়তে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শুনুন আজব, আমরা ওইদিকে ফুটপাতে একটু গিয়ে দেখি বাচ্চাটাকে পাই কিনা। হ্যাঁ ঠিক আছে, এক মিনিট আমি আসছি। আরে এখন দিয়া, এই দেখো, দুটো বাচ্চার জন্য দুটো টেডি কিনলাম। আর তুমি দুটো টেডি কেন কিনেছো? একটা তো বাবার জন্য বুঝলাম, আরেকটা? আর একটা রিচুর জন্য, আরেকটা আমার বসের ছেলের জন্য। এই দেখো, দুটো চকলেটও কিনেছি। হ্যাঁ আচ্ছা, এই দেখো, তার সাথে দুটো স্মাইলি ব্যাজ কিনেছি। এই স্মাইলি ব্যাজগুলো ধরো, এটা ধরো তুমি। হ্যাঁ, তুমি একটাতে লাগাও, আমি একটাতে আটকে দিচ্ছি স্মাইলি ব্যাজগুলো, যাতে বাচ্চাগুলো এটা দেখে ওদের মুখে সবসময় হাসি লেগে থাকে, তাই না? বলো ভালো হবে না? এই নাও। এই দেখো আছো, সুন্দর লাগছে না? ছেলে জল নিতে এসেছে, আমার পুরী শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় যাবো, তাই তো ছেলেকে বালতিটা সরিয়ে দিয়েছি, তাই তোকে গিয়ে নালিশ করে দিল। প্রত্যেকদিন কি তোদেরই প্রথম লাইন লাগে? না, প্রত্যেকদিন আমার সামনে শোন, আমার শাশুড়িকে নিয়ে রোজ ডাক্তারখানায় যাই না, এই আজকে যাবো বলে তোর ছেলেকে সরিয়ে দিয়েছি একটুখানি। আমার কোনো রাজকার্য করিনি বাবা, স্কুলে যাবে রে, আমিও তো ডাক্তারখানায় যাবো। এখানে বাবাই নামে একটা বাচ্চা ছেলে থাকে, আপনি তাকে দেখেছেন? বাবাই? না না, বাবাই বলে কাউকে চিনি না। এই তুই কি চিনিস? না না, আমিও কোনো সময় দেখিনি। এই ধরুন বছর 7-8 হবে, বেশ ফর্সা করে, আর হাসলে গালে টোপো করে, দেখেছেন? বাবা, এমন করে জিজ্ঞাসা করছে মনে হয় সিনেমার হিরো। তা আমাদের এই বস্তিতে কে কোথা দিয়ে কখন আসে, কোথায় শুয়ে থাকে, অত কি আমরা খোঁজ নিয়ে বসে আছি নাকি রে? তা তোমরা একটু এদিক ওদিক খুঁজে দেখাও না, যদি কপাল ভালো থাকে তাহলে ঠিক পেয়ে যাবে। তাই দিয়া, মন খারাপ করছো কেন? আমরা নিশ্চয়ই বাবাকে খুঁজে পাবো। চলো ওদিকটা দেখি, চলো এসো। জানো তো আজব, ওই বাচ্চাটার নিষ্পাপ মুখটা না, আর এই চোখ দুটো
বারবার চোখের সামনে ভাসছে। আচ্ছা আর্য, আমরা কি ওই বাচ্চাটাকে একটা সুন্দর জীবন দিতে পারি না? হ্যাঁ, মানে আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু কুলোয় তার মধ্যে দিয়ে আমরা ওর জন্য কিছু করতে পারি না আর্য? দিয়া, তোমার মধ্যে যে এই মায়া মমতা আছে না, এই মমতাই তোমাকে একদিন বিশাল বড় প্লেয়ার করে তুলবে, খুব বড় মানুষ করে তুলবে। চলো এখানে দাঁড়িয়ে না থেকে আমরা ওদিকটা খুঁজে দেখি। চলো ওদিকটা দেখি, নিশ্চয়ই পেয়ে যাবো। এসো দেখি দেখি পাওয়া যায় নাকি। হ্যালো, আচ্ছা এটা কি মিস্টার মল্লিকের অফিস? হ্যাঁ মিস্টার মল্লিক, আমি একটা খুব জরুরি দরকারে আপনাকে ফোনটা করেছি। হ্যাঁ, কাজটা খুবই আর্জেন্ট। আপনি শুধু মন দিয়ে শুনুন আপনাকে কি কি করতে হবে। ওকে, তাহলে আপনি বুঝতে পেরেছেন তো আপনাকে কি কি করতে হবে? ওকে, আপনি তাহলে কালকে এ বাড়িতে চলে আসবেন, ঠিক আছে? আর হ্যাঁ, কখন আসতে হবে সেটা আমি আপনাকে ঠিক সময় জানিয়ে দেব। বাবাই, তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, তুমি কোথায় ছিলে? ওই ফুটপাতের ওপারে। কালকে ওখানে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল। কালকে রাত্রে ওরা পাতা ফেলেছিল, ওর মধ্যে কত খাবার ছিল। আমার তো খুব খিদে পেয়েছিল, আমার কাছে টাকাও শেষ হয়ে গেছিল, তাই আমি ওখান থেকে খুঁজে খুঁজে খাবার খাচ্ছিলাম। বাবাই, বাবাই, এই খেলনাটা কার? এই খেলনাটা, এই খেলনাটা তোমার তো না? তোমারটা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। ও, তোমার জন্য আরেকটা জিনিস আছে, দাঁড়াও। এই নাও চকলেট। খাবার? আচ্ছা বাবাই, তুমি বলছিলে যে আমার সাথে আবার বাড়িতে যাবে, তুমি চলো এখনই আমার সঙ্গে চলো। ওখানে গেলে না তোমার বয়সে আরো দুটো বন্ধুকে পাবে, তুমি খেলতেও পারবে ওদের সঙ্গে। চলো। যাবো তো, কিন্তু এখন তো আমার ওই কাজটা শেষ হয়নি, সেটা আগে হোক তারপর যাব। আর বিনা কাজ শেষ করে গেলে ওই কাকুটা আমায় খুব মারবে। মারবে কেন? তোমাকে মারবে কেন? আর কোন কাকু? বলো বাবাই, আমাকে বলো। দিয়া, আরে বাচ্চাটাকে তো পেলাম না কোথাও, কোথাও দেখতে পেলে তুমি? তুমি চিন্তা করো না আজ, বাবাই নিজে থেকে আমার কাছে ধরা দিয়েছে। এই দেখো, কোথায় বাবাই? দিয়া তো নেই এখানে। আচ্ছা বাবা এক্ষুনি এখানেই ছিল গো, ও আমার থেকে পুতুলটা নিল, তারপর ক্যাডবেরিটাও নিল। বাবাই, বাবাই তুমি কোথায়? দিয়া, আমার মনে হয় ও কোথাও লুকিয়ে গেছে, ওকে খুঁজে লাভ নেই। তো আমাকেও কিছু না বলে চলে গেল। দেখো, ওর তো তোমার সাথে বন্ধুত্ব, তো আমাকে চেনে না, তাই হঠাৎ আমাকে এখানে আসতে দেখে ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে পালিয়ে গেছে। চলো। কিন্তু আর্য, আমি তো ভেবেছিলাম আমার সঙ্গে করে ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর আর্য তুমি বিশ্বাস করবে না, ওর চোখগুলো দেখলে না তোমার ভীষণ মায়া হবে, জানো তো? কি ইনোসেন্ট ওর চোখ দুটো। ওই পৃথিবীর কাউকে চেনে না, কাউকে জানে না, কিন্তু কে যেন এই পৃথিবীর সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ ওর কপালে লিখে দিয়ে গেছে। দিয়া,
জীবনটা ভীষণ কঠিন। দেখো, এখানে প্রতি মুহূর্তে সবাইকে লড়াই করতে হয়। লড়াই করতে করতে কেউ অতলে তলিয়ে যায়, আবার কেউ রাজার মতো বাঁচে। দেখো, বাবাকে আমরা নিশ্চয়ই কোথাও না কোথাও খুঁজে পাবো, বলছি তো খুঁজে পাবো। দেখো, তোমার যেরকম ওর প্রতি টান আছে, সেরকম তোমার মনের টানটা তো ও অনুভব করতে পারছে, তাই না? পারছে তো? তাহলে ও নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে আবার। তাই হবে। ও, তুমি বলছিলে যে কোথায় বেরোবে? তুমি চলে যাও, আমি এখান থেকে একাই বাড়ি চলে যেতে পারবো। যেতে পারবে একা? হ্যাঁ। ওকে। আর তুমি কি এখন অফিসে যাবে? হ্যাঁ, আমি অফিসেই যাব। আর অফিসে গেলে তো বসের সাথে দেখা হবে, তাই এই টেডি আর এই চকলেট এগুলো রিজুর জন্য বসের হাতেই দিয়ে দেবো। তোমার বসের ছেলে নাম বুঝি রিজু? হ্যাঁ, রিজু। ভারী মিষ্টি নাম। তোমার যেমন বাবাইকে দেখে ওর ওপর মায়া পড়ে গেছে, আমিও তেমনই রিজুকে দেখে পিছিয়ে আসতে পারলাম না দিয়া, পারলাম না পিছিয়ে আসতে।